শরীরের ভিতরে স্লাইনের মতো কাজ করে, এটা আমার শরীরে অনেক উপকারী। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ডেঙ্গু মেঙ্গু হইলে দেখা যায় ডাবের দাম, একটা ডাবের দাম 200 টাকা হয়ে যায় হসপিটালের সামনে। কথা বলেন ঠিক কিনা? অথচ সে 120-30 টাকা দিয়ে এক জোড়া ঝোনা মেঘেল কিনতে পারে। ঠিক কিনা? এই ডাবের দাম এত বেশি কেন হলো জানেন? কারণ হলো এই যুবক, মানে ডাবটা তখন যুবক, সে এখনো বুড়া হয় নাই। এর ভিতরে যে পানিটা আছে, এই পানির ভিতরে অনেক উপকারিতা রয়েছে, অনেক শক্তি রয়েছে, যেটা শরীরে এনার্জি দান করে। ডাবটা যখন যুবক, তার কারণে তার দামটা অনেক বেশি। যখন জোনা হয়ে যায় দাম কমে যায়। আল্লাহ তাআলার কাছে যুবকদের অবস্থা এমন, যুবক বয়সে তার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই যুবকরা চাইলে তো গানের কনসার্টও দিতে পারতো, পারতো কি পারতো না? কথা বলেন। চাইলে তো একজন গানের ড্যান্সার এখানে ড্যান্স করতে পারতো, কিন্তু সেটা না করে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরে, এজন্য তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এজন্য সেই যুবকদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করেন, করি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে পৃথিবীর মানুষগুলো এক একজনে এক এক লাইনে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে কথা বলতে হবে। আমরা ছোটবেলা যখন খেতে কামারে কাজ করতে যাইতাম, ছোটবেলা আমরাও গেছি, মরিচ অথবা বাদাম এগুলো পাওয়ার জন্য গেছিলাম। তো দেখতাম একজনকে বলতো যে তুমি আগে এই যে গাতিগুলা করে এগুলোর মধ্যে দিয়ে যাও, পিছনে একজন এগুলা কি করবে, বুঝে আসবে, মাইরা আসবে, তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। নাকি একজনে দিয়ে যায়, একজনে মরিচ ছাড়া পানি দিয়ে যায়, কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের কাজটাও এমন, আমি একজন রোপণ করবো, আপনারা পিছন দিয়ে পানি দিবেন, তাহলে কাজ তাড়াতাড়ি আগাবে। আমি কথা বলবো, আমার সাথে আপনারা হু হা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করে, করি আমিন। তো বলতেছিলাম, বর্তমান পৃথিবীতে মানুষ সবাই যার যার চিন্তা মতে, প্রত্যেকের মনের তামান্না একটাই, আমি সফল হতে হবে। কি হতে হবে? সফল হতে হবে। তবে এই সফলতার মধ্যে কেউ চায় আখিরাতে সফল হতে হবে, আর কেউ চায় দুনিয়াতেই সফল হতে হবে। এবং এই সফলতা পাওয়ার জন্য মানুষ নিজের জন্ম থেকে বুঝ হওয়ার পর থেকে যথাসাধ্য পরিশ্রম, বুদ্ধি, মাথা খাটায়া এমন কোন কাজ নাই যে সফলতার জন্য করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ প্রান্তে কেউ সফল হয়, আবার কেউ বিফল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সফলতা কি দুনিয়ার মানুষের কোনো হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার এই সফলতা, এটা আল্লাহর হাতে। আপনি সারা জীবন চেষ্টা করবেন দুনিয়াতে সফল হওয়ার জন্য, কিন্তু আল্লাহ যদি আপনার দিকে না চান, আপনি সফল হতে পারবেন না। আমার দেখা গেছে অনেক মানুষ পরিশ্রম ছাড়াই অনেক বড় লোক হয়ে যায়, সফল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা কে দিল? আল্লাহ দিছে। তো মানুষের মধ্যে শ্রেণী আছে, কেউ চায় দুনিয়াতে সফল হওয়ার জন্য, কেউ চায় আখিরাতে সফল হওয়ার জন্য। দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো সফল হতে চায়, ওই মানুষগুলোর দাম আল্লাহর কাছে নাই। আর যে মানুষগুলো পরকালে সফল হতে চায়, ওই মানুষগুলো আল্লাহর কাছে পুরস্কার হিসেবে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কোন ধরনের সফলকাম হতে চান? দুনিয়াতে না আখিরাতে? মুখে বলি, কিন্তু মন থেকে অধিকাংশ মানুষ যার যার টার্গেট নিয়ে এসে চলতেছে। কেউ আছে নারীর পাগল, কেউ আছে গাড়ির পাগল। যুবক ভাইরা আছে না এখানে? কেউ নারীর পিছনে ঘুরে, সে মনে করে তার সফলতা যাকে চাই তাকে পাইলে সে সফল কাম। ঠিক কিনা? আবার কেউ টাকা পয়সা দরকার, ধনী হতে চায়, সে যদি ধনী হয়ে যায় সে এটাকে সফল কাম মনে করে। কেউ জায়গা জমি করা দরকার, মঙ্গল সিদ্ধার বাজার ভিটা দরকার, লালমোহনে ভিটা দরকার, ঢাকাতে বাড়ি করা দরকার, সে এই পিছনে ছুটে। যখন সে ঢাকায় জমিন কিনতে পারে, প্ল্যান করতে পারে, তখন বলা আই এম সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেছি। বা সমাজের মধ্যে যদি বিরাট একটা অবস্থান করে নিতে পারে, পাশের মানুষও তাকে বলে, দেখ অমুকের দিকে, সাকসেস। বলে কি বলে না? আমি কি অবস্থার কথা বলতেছি? বলে কি সে সাকসেস। মুসলমান ভাইয়েরা আমার,
খুব ভালো করে বুঝবেন, কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষগুলো সবাই সফলতা অর্জন করতে চায়। যার দিলে যেই আশা, যার দিলে যেই তামান্না, ওই মানুষটা ওদিকেই ছুটে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নারীর পিছনে পড়ে, নারীকে তার পছন্দ হয়, কোন যুবতীকে তার ভালো লাগে, যুবকেরা পছন্দ করে, তার পিছনে ছুটে, সে মনে করে আমার জীবন মরণ তার পিছেই ব্যয় করব। যখন তাকে পেয়ে যায় বলেন সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেলাম। কোন মানুষ যদি দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার যদি অট্টালিকা পেতে চাই, যদি অট্টালিকা পেয়ে যাই বলেন সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেলাম। বাড়ি গাড়ি পেতে চাই, যদি করতে পারে বলেন সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেলাম। এমনি ভাবে দুনিয়ার মধ্যে যত লোভ লালসা, দুনিয়াতে যা কিছু পাওয়ার আছে, সবাই যখন তার উদ্দেশিত বস্তু পেয়ে যায়, তখন বলেন সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যে জিনিসের মধ্যে তুমি সফলতা নিজেকে ভাবতেছো, যেটা পায়া তুমি নিজেকে সফল কাম মনে করতেছো, যেই জিনিসের পিছনে দৌড়ে সফল কাম হইতেছো, ওই জিনিসের মধ্যে তুমি সফল কাম হতে পারো নাই। যেটা পায়া নিজেকে সফল কাম ভাবছো, সেটার মধ্যে তোমার জন্য সফলতা নাই। আল্লাহ বলেন, আমার কাছে সফল কাম হলো ওই সমস্ত লোক যাদের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সফল কাম হলো তারা যারা ঈমান এনেছে। কি এনেছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার সাথে পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সফল কাম হিসেবে একবারে গ্রহণযোগ্য তারা যারা প্রকৃত মুমিন, ইমানদার হয়েছে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। দুনিয়াতে আপনি সফলতা অর্জন করলে দুনিয়ার মানুষ বলে যে আপনি সফল কাম হয়েছেন। আপনাকে যদি বাসা থেকে একজন বলে, ভাই সেই লেভেলের অট্টালিকা বানাইছে, অনেক টাকার মালিক, মনে মনে অনেক ভালো লাগে যে আমার প্রশংসা করতেছে। কিন্তু আপনি যদি আখিরাতের লাইনে সফল কাম হন, আপনার প্রশংসা কে করে? চিৎকার করে বলেন, কে করেন? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাপারে একটু কথা বলা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার অনেক পদ্ধতি ছিল। বিভিন্ন ধরনে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহর রাসূলের কাছে এক এক অবস্থার পরিবর্তনের সাথে সাথে ওহী নাযিল হতো। এক এক ওহীর এক এক ধরন হতো। তার মধ্যে একটা হলো, আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাযিল হতো, পাশের মানুষ যারা থাকতো তারা মৌমাছি, মধু পোকার আওয়াজের মতো তাদের কানে আওয়াজ বাজত। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পাশে বসে আছে। এমন সময় আল্লাহর রাসূলের কাছে ওহী নাযিল হওয়া শুরু হইল। কি হইল? ওহী নাযিল হওয়া শুরু হইল। আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হইল, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, তাদের কানে মৌমাছির আওয়াজের ন্যায়, মধু পোকার আওয়াজের ন্যায় আওয়াজ কানে শুনতে পেল। তারা বুঝতে পারলেন রাসূলের কাছে ওহী নাযিল হচ্ছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়া শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল আসমানের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উঠায়া দিলেন। আমার হাবিব বলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আহতি ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসসিরনা ওয়া লা তুওয়াসসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। সুবহানাল্লাহ। কে দোয়া করছেন? আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা,
ওয়ালা তানকুসনা, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আল্লাহ আমাদেরকে সম্মান দান করেন, আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করিয়েন না। কে দোয়া করছেন? আল্লাহর হাবিব দোয়া করতেছেন, ওয়ালা তুহিননা, আমাদেরকে অপমানিত করেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে দান করেন। ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করিয়েন না, আমাদেরকে মাহরুম করিয়েন না। আল্লাহ রাসূল দোয়া করেন, ওয়া আসসিরনা ওয়ালা তুআসসির আলাইনা, অন্যদের উপরে আমাদেরকে অগ্রাধিকার দান করেন, আমাদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দান কইরেন না। অর্থাৎ আমাদের মুসলমানদেরকে মুশরিকদের উপরে, বাতিলদের উপরে, কাফেরদের উপরে অগ্রাধিকার দান করেন, আমাদের প্রভাব তাদের প্রতি বিস্তার করেন, তাদের প্রভাব আমাদের প্রতি বিস্তার করিয়েন না। আল্লাহর রাসূল দোয়া করেন, ওয়া রাদি আন্না, আপনি আমাদেরকে কি করেন? আমাদের উপরে সন্তুষ্ট থাকেন। ওয়া রাদি আন্না, আপনি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন। ওয়া রাদিনা, আর আমাদেরকেও সন্তুষ্ট করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে দোয়া শেষ করেই সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে ওহী নাজিল হয়েছে, তোমরা বুঝতে পেরেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে 10টি আয়াত নাজিল করেছেন, সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যেই 10টি আয়াত আমার কাছে নাজিল করেছেন, ওই 10টি আয়াতের গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে, কোন মানুষ যদি এই 10টি আয়াতের গুণাবলী অর্জন করতে পারে, আল্লাহর হাবিব ঘোষণা দেন, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনালেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এইভাবে আল্লাহর হাবিব 10টি আয়াত তেলাওয়াত করে শোনালেন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপে এইজন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহর রাসূল এই আয়াতগুলো পাঠ করে শোনালেন আর বললেন, সাহাবায়ে কেরাম এই 10টি আয়াতের যে গুণগুলো, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। জান্নাতুল ফিরদাউস পেতে চান কি চান না? কারা কারা চান? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারো, জান্নাতুল ফিরদাউসের অধিকার অর্থাৎ উত্তরাধিকারী তোমরা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুমিনুন, সর্বপ্রথম খাঁটি মুমিন হতে হবে। কি হতে হবে? খাঁটি মুমিন হতে হবে। শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। শিরক যুক্ত ঈমানের দাম আল্লাহর কাছে নাই। এজন্য সর্বপ্রথম লাগবে ঈমান। চিৎকার করে বলেন, কি লাগবে? ঈমান লাগবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের মেহমানদারি স্বরূপ, পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সেই জান্নাতুল ফিরদাউসের আপনারা মালিক হতে চান কি চান না? কথা বলেন। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হলে, জান্নাতুল ফিরদাউসে যেতে হলে সূরাতুল মুমিনুনের এই গুণগুলো অর্জন করা লাগবে। 1 নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুমিনুন। আলোচনা একটু বিস্তারিত করতে গেলে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। ঈমান ব্যতীত আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন। ঈমান আনার পরে কোন মানুষ যদি নেক আমল করে, সেটা তার আমলনামায় যোগ হয়, তার দাম বাড়ায়, তার মর্যাদা বাড়ায়। কিন্তু যদি ঈমান না থাকে, যতই ভালো কাজ করো, যতই নেক আমল করো, যতই নামাজ পড়ো, যতই দান সদকা করো, ওই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে না। এজন্য সর্বপ্রথম আল্লাহ বললেন, খাঁটি ঈমান লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ এই সূরার মধ্যে তার পরিচয় দিয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ কেউ নাই। কে পরিচয় দিলেন? এ বলেন আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কেউ নাই আল্লাহর সমকক্ষ। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমার কাছে শিরক মুক্ত ঈমান আনতে হবে। শিরক মুক্ত ঈমানের দাম আল্লাহর কাছে আছে। সর্বপ্রথম আল্লাহ বললেন ঈমান আনো। ঈমানের দাম কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? এই বাচ্চারা কথা বলবা না, এইটা বুঝেন, খুব ভালো করে বুঝেন। কেন ঈমান ছাড়া আমলের দাম আল্লাহর কাছে কেন নাই? আপনারা সন্তানদেরকে অঙ্ক শিখান, গণিত শিখান, কাগজ কলমে নিজেরাও হিসাব করেন। এবার একটু খাতার মধ্যে লেখেন। আপনি একটা অঙ্ক লিখতেছেন, প্রথমে লিখলেন এক, একের সাথে যদি একটা শূন্য দেন কত হলো? কথা বলেন, কত হলো? আরেকটা শূন্য দেন কত হলো? 100। একের মান বাড়ছে না বাড়ো নাই? আরেকটা শূন্য দেন কত হলো? 1000 হয়েছে। প্রথমে ছিল কত? 1। একের সাথে একটা শূন্য দিলেন কত হলো? 10। আরেকটা শূন্য দিলেন কত হলো? 100। আরেকটা শূন্য দিলেন কত হলো? 1000 হয়ে গেছে। একটা সংখ্যা, তার মূল্য ছিল 1, এরপরে শূন্য দেওয়ার কারণে 10, শূন্য দেওয়ার কারণে 100, আর এক শূন্য দেওয়ার কারণে 1000, তার দাম বেড়েছে না বেড়ে নাই? কথা বলেন, একের দাম বাড়ছে না নাই? আবার 3টা শূন্য রেখে একটাকে ফালায় দেন, এখন কত আছে? এই 3টা শূন্যর দাম কি আছে বলেন? 3টা শূন্যের কোনো দাম নাই, একটুও নাই, 1 টাকাও নাই। কেন? সংখ্যা ছাড়া শূন্যের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে আমার আলোচনা বুঝতে হবে। সংখ্যা ছাড়া শূন্যের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ঈমান হলো সংখ্যার মতন, সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো মূল্য আমার কাছে নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া আমলের কোনো বদলা আমার কাছে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম, কি আপনারা আমরা চিনেন দেখে এই জন্য কথাবার্তা কন না? আমরা তো মুর্শিদার বাজার মসজিদে জুমা পড়ান, কত জুমা দেখি, এই জন্য কথা কই না নাকি? দূরের মানুষ হলে কইতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, খাঁটি ঈমান লাগবে, ঈমানের পরে আমলের দাম আছে। ঈমানের দাম কার কাছে আছে? কথা বলেন। দুনিয়ার মানুষের কাছে যদি ঈমানের দাম না থাকে, একজনের কাছে ঈমানের দাম আছে, তিনি কে? কথা বলেন, তিনি কে? ঈমানের দাম কি পরিমাণ আছে? আমাদের মুসলমানদের অবস্থা, কেউকে যদি অফার করা হয়, ঢাকাতে 5 তলা একটা বিল্ডিং এর মালিক আপনাকে বানায় দেওয়া হবে, এই শর্তে আপনাকে ঈমান ছেড়ে দিতে হবে, রাজি আছেন আপনারা কেউ? কেন কেন? আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কোন বান্দা যদি দুনিয়া থেকে কোন নেক আমল না নিতে পারে, কোন আমল, ভালো নামাজ নিতে পারে নাই, রোজা নিতে পারে নাই, যাকাত নিতে পারে নাই, কোন আমল তার নাই, আল্লাহর কাছে পেশ করবে, কোন আমল নাই, কিন্তু পৃথিবীর মধ্য থেকে শুধু ঈমান নিয়ে গেছে। কি নিয়ে গেছে? শুধু খাঁটি ঈমান নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইছে, আর কোন আমল নাই। আমল না থাকার কারণে আল্লাহ যদিও তাকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার পরে রব্বুল আলামিন তাকে যেই পুরস্কারটা দান করবেন, ঢাকা শহরের 5 তলার বাড়ির মালিক নয়, পুরা ঢাকার শহর নয়, পুরা বাংলাদেশ নয়, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দাকে পুরা পৃথিবীর সমান 10 পৃথিবী তাকে দিয়া দিবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ঈমানের মূল্য আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানের পরে নামাজের কথা আলোচনা করেছেন। আমি আগে ঈমানের আলোচনা শেষ করি। ঈমানের দাম কার কাছে আছে? কথা বলেন। আল্লাহর কাছে ঈমানের দাম আছে। আমরা যদিও ঈমান অনেক সস্তায় পেয়েছি, সাহাবায়ে কেরাম ঈমান কিনতে তো সস্তায় পায় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছেন রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছেন জীবনের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছে নিজের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলীন করার মাধ্যমে ঈমান পেয়েছেন, যার কারণে ঈমানের দাম সাহাবায়ে কেরাম বুঝছেন, আমরা বুঝি নাই। এজন্য আমাদের ঈমান টলমল। যখন আমাদেরকে বড় কোনো অফার দেয়, ঈমান ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মুসলমান ঈমানের দাম বুঝে না, এজন্য ঈমানের মূল্য বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে সামান্য ঈমানের দাম কত বেশি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমদের সাথে যুদ্ধ করার জন্য কমান্ডার বানিয়ে, নেতা বানিয়ে একটা সৈন্যদল পাঠাইলো রোমদের সাথে যুদ্ধ করার জন্য, পারস্যের সাথে যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করে কোন দেশ পারে না। হযরতে ওমরের যুগে সব দেশগুলো বিজয় হয়ে যায়। রোম দেশের বাদশা বলতেছে, কি ব্যাপার, মুসলমানরা কিভাবে বিজয় লাভ করে? শক্তিও তো বেশি দেখি না, সামর্থ্য দেখি না, সৈন্যও দেখি না, অট্টালিকা টাকা পয়সাও দেখি না, খাবার দাবারও ভালো না, সবাই দিয়ে খেতে খামারে কাজ করে, যুদ্ধের ময়দানে কেমনে বিজয়ী লাভ হয়ে যায় বুঝতেছি না। সৈন্যদেরকে ঘোষণা দিল, রোম সম্রাট সৈন্যদেরকে বলে, হে সৈন্যরা, তোমরা যারা আমার নেতা আছো খুব ভালো করে শোনো, এই যুদ্ধে যা হওয়ার হোক, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো মুসলমানদের থেকে কয়েকজনকে ধরে বন্দী করবা। আমি দেখব মুসলমানরা কিসের মাধ্যমে, কোন বলে, কোন শক্তিতে চতুর্দিকে খালি বিজয় লাভ করে। সংক্ষেপ কথা, রোমদের সৈন্যরা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যুদ্ধ যখন লেগে এলো, যুদ্ধের মধ্যে থেকে কয়েকজনকে বন্দী করে ফেললো। তার মধ্যে মুসলমানদের পক্ষে মুসলমানদের সেনাপতি যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো। মুসলমানদের সেনাপতিকে যখন বন্দী করলো, এবার সাথে সাথে রোম সম্রাটের কাছে নিয়ে গেল, রোম সম্রাটের পাশের চেয়ারে বসাইলো। সমস্ত মানুষ অবাক, অল্প বয়স্ক একটা ছেলে, 18-19 বছর বয়স, রোম সম্রাটের পাশের চেয়ারে বসাইলো। প্রজারা সবাই চোখ মাথায় উঠে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বাদশার মনে মনে টার্গেট কোন বলে এরা বিজয় লাভ করে, এটা বের করতে হবে, এদের গোপন ইস্যু বের করতে হবে। বাদশার সৈন্যরা তাকে আগেই খবর দিছে, বাদশাহ এদের অস্ত্র যদিও না থাকে, ট্রেনিং যদিও না থাকে, খেতে খামারে যদিও কাজ করে, কিন্তু এরা যখন জিহাদের মধ্যে আসে, যুদ্ধের ময়দানে আসে, ভেগে যাওয়ার চিন্তা করে না, নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেয়। এরা কিন্তু ভয় পায় না। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো মুসলমানদের সেনাপতি, মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আসো রোম সম্রাটদের সাথে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে অফার করি আব্দুল্লাহ, আমার এই রোম সম্রাটের অর্ধেকের সেনাপতির দায়িত্ব, অর্ধেকের মালিক তোমাকে বানায় দিব। তুমি আমার একটা প্রস্তাব গ্রহণ করো। কি প্রস্তাব? বাদশা বলে, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে রইলেন। এবার আবার বলতেছে রোমের বাদশা, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি অর্ধেক মালিকানা তো পাবে, সাথে সাথে আমার সুন্দরী রূপসী কন্যা আছে, আমার সুন্দরী রূপসী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব, আর রোম সম্রাটের অর্ধেকের মালিক আমি তোমাকে বানায়া দিব, বাকি অর্ধেকের মালিক আমি মারা যাওয়ার পরে তুমি এমনিতেই পাওয়া যাইবা। আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, রোমের বাদশা, আমি তোমার সাথে এত সস্তা দামে ঈমান বিক্রয় করব না, আমি জীবন দিব তবুও ঈমান দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো, আর বলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার পানি কিচ্ছু দেওয়া যাবে না। আমার মুখে মুখে তর্ক, রোম সম্রাটের মুখে মুখে কথা বলে, এত বড় সাহস, আমি দেখবো তার ক্ষমতা কতটুকু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। 7 দিন হয়ে গেল, খাবারও নাই, পানিও নাই। বলেন, একটা মানুষ 7 দিন যদি খাবার না পায়, পানি না পায়, লোকটার কি অবস্থা? মৃত্যু প্রায় অবস্থা। 7 দিন পরে জীবন বের হয়ে যায়, রূহ চলে যায় এমন অবস্থায় বাদশার কানে খবর গেল, ডাক্তার যে খবর দিল, বাদশাহ আপনি তো আমাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিযুক্ত করলেন, আমি এখন টেস্ট করে পরীক্ষা করে দেখলাম যে অবস্থা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খাবার না দেওয়া হয়, পানি যদি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে সে চলে যেতে পারে, মারা যেতে পারে। বাদশা খবর পেয়ে নির্দেশ দিলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও, তবে ভালো কোনো খাবার নয়, যেহেতু মুসলমানদের কিতাবে, মুসলমানদের কোরআনে শুকুরকে হারাম করেছে, মদকে হারাম করেছে, নাকি হালাল করছে? কথা বলেন, হালাল করছে না হারাম করছে?
মুসলমানদের কোরআনে মদকে হারাম করেছে, শুকুরের গোশতকে হারাম করেছে। যেহেতু মৃত্যুপায় অবস্থা আমি দেখবো তার ইমানের শক্তি কত, যাও তার জন্য খাবার নিয়ে যাও। সেই খাবারটা হলো শুকুরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার পেশ করলো। ডাক্তার বলল, হে আব্দুল্লাহ, তোমার সামনে যে খাবার পেশ করা হয়েছে, খাবার গ্রহণ করো। 7 দিন ধরে তুমি খাও নাই, কিন্তু একটা কথা তোমাকে বলি আব্দুল্লাহ, তোমার সামনে যে খাবার আছে এই খাবারটা কিন্তু তোমার জন্য উচিত হবে কিনা জানি না। এই খাবারটা হলো মদ মেশানো পানি আর শুকুরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন না খেয়ে আছেন, এখন আর মনে হয় সেটা মনে নাই, পুরোপুরি সুস্থ। সাথে সাথে ঝাড়ে দিয়া বলেন, খাবার সরাও, না হয় লাথি মেরে ফেলে দেব। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, 7 দিন না খেয়ে যে লোক মৃত্যুর সাথে এখন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এখন এই মুহূর্তে এত শক্তি করতে গেল আমার ঝাড়ি মারে। ডাক্তার তো নিরুপায় হয়ে গেল। বাদশার কানে খবর নিয়ে গেল, বাদশাহ আপনি কার কাছে আপনি খাবার পাঠাইলেন? কেমন মানুষ যার কাছে খাবার সামনে দিলাম, 7 দিন না খেয়ে উপবাস, পানিও নাই খাবারও নাই, এমন কষ্ট করে তারপরেও সে খাবার গ্রহণ করবে না। সে কি বলেছে জানেন নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক্তারকে বলেছেন, ডাক্তার আবার বাদশাকে বলতেছেন, সে বলতেছে, এই মুহূর্তে আমার জন্য শুকুরের গোশত মদ মিশানো পানি খাওয়া আমার জন্য যদিও হালাল, জীবন বাঁচানোর জন্য, কিন্তু তবু আমি তা পান করব না। কারণ আমি যদি এই মুহূর্তে শুকুরের গোশত আর মদ মিশানো পানি যদি পান করি, তাহলে রোমের বাদশা বলবে মুসলমানদের ইমানি শক্তি কতটুকু আমি দেখেছি, যখন মৃত্যু চলে এসেছে তখন হারাম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করবে, মুসলমানদেরকে নিয়ে উপহাস করবে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন দিয়া দিব, তবুও আমি হারাম খাবার গ্রহণ করব না। কিন্তু আমাদের সমাজে এখন এমন মুসলমান আছে হারাম খায় খুব আরাম করে, কথা বলেন ঠিক কিনা? হারাম খুব আরাম করে খায়, বরঞ্চ মনে হয় যে কি মজা বাবা, হারামের মধ্যে কিন্তু আরাম নাই। কি নাই? হারামের মধ্যে আরাম নাই। এজন্যই বলি সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছে রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছে জীবনের বিনিময়ে, যার কারণে সাহাবায়ে কেরামের কাছে ঈমানের মূল্য আছে। আমরা তো বাপ সূত্রে মুসলমান, বংশসূত্রে মুসলমান, যার কারণে ঈমানের মূল্য নাই। আমি ঈমানদার, কিন্তু আমি ঈমানের কূপের মধ্যে সুদের মরা বিড়াল পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার, ঈমানের মধ্যে ঘুষের মরা বিড়াল পড়ে আছে। আমি ঈমানদার, আমি আমার ঈমানের মধ্যে দুর্নীতির পচা বিড়াল, ঘান্দা বিড়াল পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার, অন্যের জমিন ঠেলে খাওয়ার এই অপরাধ আমার ঈমানের মধ্যে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এমন ঈমানের মূল্য আমার কাছে নাই। আমার কাছে ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান, তাহলেই তুমি কদ আফলাহাল মুমিনুন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর যখন বাদশাকে দিল, ডাক্তার আবার বাদশাকে বলতেছে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো খুব কঠিন মানুষ, খাবার গ্রহণ করে না, এমন বক্তব্য দিয়েছে। এবার বাদশা বলতেছে, কঠিন শাস্তি দিতে হবে, কঠিন। যাও 2 জনকে ডেকে নিয়ে আসো, আর বড় তেলের কড়াই দিয়া তেল চড়াও, নিচে দিয়ে আগুন দাও, ফুটন্ত তেল গরম করো। বিশাল বড় গর্ত করা হলো, থালা করা হলো, যে গর্তের মধ্যে বিশাল বড় কড়াই চড়াইয়া দিল, নিচে দিয়ে আগুন, তেল গরম করছে। গরম খিচুড়ি পাকাইলে যেমন টকবক টকবক করে, তেলগুলো ফুটন্ত হইলে কিন্তু এমন করে, কথা বলেন ঠিক কিনা? এমন ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখাইতেছে, সাথে আরো কিছু সাথীকে দিয়া বাদশার সামনে আসলো। আসার পরে বলতেছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার অফার গ্রহণ করো, না হয় ওই যে দেখো প্রচন্ড তেলের গড়াই, গরমের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, সাথে সাথে জীবন চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার করে বলে, বাদশা যা বলার তো আগেই বলেছি, 7 দিন খাবার দেও না, এখন যদি মরে যাই কোনো আফসোস না। আমি যদি মরে যাই আল্লাহর দ্বীনের জন্য, আমার মর্যাদা কার কাছে আছে, কথা বলেন? এই মুসলমান, কথা বলেন, কার কাছে আছে? নেতার জন্য জীবন দিলে আল্লাহর কাছে মর্যাদা নাই, ক্ষমতার জন্য জীবন দিলে আল্লাহর কাছে নাই।
আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলে সেটার দাম আল্লাহর কাছে আছে না না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশাহ, মৃত্যুর ভয় আমাকে দেখে লাভ নাই, কারণ যে মরতে চায়, যে মরার জন্য পাগল, তাকে মৃত্যুর ভয় দেখাও না। যার মধ্যে মরণের ভয় আছে তাকে মৃত্যুর ভয় দেখাও। মৃত্যুর ভয় আমার মধ্যে না, আমি তো মরতেই চাই, কারণ মরলে আমি কি সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মরার ভয় আমাকে দেখাও না। এবার বাদশা বলতেছে, পাশার একটা ধরে নিয়ে ফালাইয়া দে। মনে করছেন একটা নিয়ে ফালা দিলে ভয় পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজন সাথীকে সাথে সাথে নিয়ে ফালাইয়া দিল তেলের কড়াইয়ের মধ্যে। প্রচন্ড তেল গরম, যার কারণে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেছে। শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর কাছে পৌঁছে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, এখনো তোমার জন্য অফার আছে, কবুল করে নাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোমের কুকুর, কি মনে করছো? আগেও যা বলেছি এখনো সেই ঈমানের উপরে অটল অবিচল আছি। দুরূদ শরীফ পড়ি আমরা। জিকির করেন সবাই, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোমের বাদশা আগে যা বলছিলেন এখনো তাই, পরিবর্তন নাই। ভয় দেখাইলাম, আমি তো মরতে চাই। কেউ যদি মরতে চায়, ওরা মৃত্যুর ভয় দেখায় লাভ আছে? কথা বলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশা, কোনো লাভ নাই, কোনো ফলাফল পাবে না। এবার বলতেছে, সাথে যেটা আছে ওইটা নিয়ে ফলাই দেন। এবার দ্বিতীয় জনকে নিল, কড়াইয়ের মধ্যে ফলাইয়া দিল। দ্বিতীয় জন শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার পালা। বাদশা এবার ডাক দেয়, আব্দুল্লাহ, তোমার ফলে আবার কিন্তু তোমাকে ফেলে দেওয়া হবে, তেলের কড়াইয়ের মধ্যে তোমাকে ফেলে দিবে, জীবনটা চলে যাবে। এখনো অফার আছে, গ্রহণ করে নাও। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে ছেড়ে দেব, আমার আদরের কন্যা, রাজকন্যা তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না, কাম হবে না, আমি নিজেই জ্বলতেছি তেলের কড়াই দিকে। দুইজন ধরে নিয়ে যাচ্ছে, তেলের কড়াই থেকে ফেলে দিবে। কিছু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, বাদশা, তুমি জানি আমাকে কি জিনিসের অফার করলাম? বাদশা মনে করছে আবার বুঝি গ্রহণ করবে। বলতেছে, আমি তোমাকে রোম সম্রাটের অর্ধেকের মালিক বানায়া দিব, আমার আদরের সুন্দরী রমণীকে তোমার কাছে বিবাহ দিব, তুমি আমার মৃত্যুর পর পুরা রোম সম্রাটের অধিপতি হয়ে যাবে। এই অফার তোমাকে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, তোমার সাথে এত সস্তার বিনিময় ঈমান তো আমি দিতে পারবো না। কেন বাদশা জানোনি? তুমি তো আমারে পুরা রোম সম্রাট দিতে পারবে না, পুরা পৃথিবী দিতে পারবে না, পুরা পৃথিবীর অর্ধেকও দিতে পারবে না। কিন্তু আমি যদি এই ঈমান নিয়ে এখন যদি এই প্রচন্ড গরম তেলের মধ্যে লাফিয়ে পড়ি, জীবনটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেই, আমার আল্লাহ ঘোষণা করেছেন আমাকে যে পুরস্কার দিবেন, যেই পুরস্কার আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, সেই পুরস্কার তোমার রোম সম্রাটের মতো না, তোমার রোম সম্রাট দূরের কথা পুরা পৃথিবীর মতো না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যদি আমি শুধু ঈমান নিয়ে তার কাছে পৌঁছতে পারি, আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 দুনিয়া আমাকে দিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাকে বলে, বাদশা, তুমি তো পুরো পৃথিবী দিতে পারলে না একটা রোম সম্রাটের বিনিময়ে, কিভাবে কোন মুখ নিয়ে আমার সাথে কিনা বেচার প্রস্তাব দিয়েছো? যেখানে আমাকে একজন ক্রেতা আমাকে প্রস্তাব দিয়েছেন পুরো 10 পৃথিবীর, আর তুমি দিয়েছো মাত্র রোম সম্রাটের। বলো, তোমার কাছে বিক্রি করব নাকি আল্লাহর কাছে বিক্রি করব? আল্লাহ আমাকে দিবেন কি বলেন ঈমানের বিনিময়ে? 10 দুনিয়া, কমপক্ষে 10 দুনিয়া। যদি আমল নাও থাকে 10 দুনিয়া দিবেন, শাস্তি দেওয়ার পরে হলেও আল্লাহ দিবেন। কিন্তু তুমি আমার এক রোম সম্রাট পুরাটা দিতে পারলে না।
এবং তোমার সাথে কেনা বেচা করব না, আল্লাহর সাথে করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের সবকিছু, জান মাল জীবন সবকিছু আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের জান মাল সবকিছু কি করছেন? ক্রয় করে নিয়েছে। তাহলে আমাদের এই জীবনটা তো আমাদের না, নাকি? কার? আমি যদি আল্লাহর কাছে বিক্রি করে দিই তাহলে এটা কার? আল্লাহর দিনে আল্লাহর জীবন কে দিয়েছেন? আল্লাহ আবার ক্রয় করে নিয়েছেন। এখন আমার মালিকানায় নাই। চিৎকার করে বলেন, আল্লাহর দেওয়া এই জীবন আল্লাহর দিনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, পড়ি আমিন। উপস্থিত যুবক মুহতারাম হাজিরিন, কখনো যদি আল্লাহর দিনের উপরে আঘাত আসে, ধর্মের উপরে যদি আঘাত আসে, রাসূলকে যদি কেউ কটাক্ষ করে, ধর্ম নিয়ে দিন নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহর দিনের জন্য প্রয়োজন হলে জীবন দিবেন, বুকের তাজা রক্ত ঢেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ভোলার মানুষ নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, যার প্রমাণ দিয়েছিল কয়েক বছর আগে ভোলার বরহানুদ্দিনে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে, রাসূলের প্রেমে পাগল হয়ে যেই যুবকরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন। তাদের মর্যাদা বেড়ে গেছে। ভোলার মানুষ বুঝাইয়া দিছে, আমরা রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। আল্লাহর দিনের উপর আঘাত আনলে, রাসূলের ইজ্জত মর্যাদার উপর আঘাত আনলে ভোলার মানুষ বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এই পর্যন্ত আমরা বহুত দেখেছি, অনেক ক্ষমতা পরিবর্তন হয়েছে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত এনেছে। মুসলিম জনতা, সাধারণ জনতা আল্লাহর রাসূলের ইজ্জতের বিচারের জন্য আবেদন করেছে, কিন্তু তাদের বিচার করা হয় নাই। ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। শাহবাগ থেকে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। দেশের বিভিন্ন প্রান্তে আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে টানাটানি করেছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। শেষ পর্যন্ত আমার ভোলার জমিনও এক কুলাঙ্গার আমার রাসূলকে গালি দিয়েছিল, সেখানেও ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই, যার কারণে ধর্মপ্রাণ মুসলমান শহীদ হতে হয়েছে। পৃথিবীর বুকে যদি ইসলামী আইন জারি হয়ে যায়, ওয়াজিবুল কতল যদি বাস্তবায়ন হয়ে যায়, একজন যদি আমার রাসূলকে গালি দেয়, তার কল্লা যদি শিরচ্ছেদ করা হয়, মাথা থেকে কল্লা ফেলে দেওয়া হয়, পৃথিবীর বুকে কেউ আর আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ যদি রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার বললেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবুও ঈমান, কথা বলেন, তবুও ঈমান দেব না। জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবুও ঈমান দেব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিবে। তেলের কড়াইয়ের কাছে যখন গেল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে যাচ্ছে। পাশের দুইজন প্রহরী তারা বলতেছে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, মনে হয় মরণের ভয় ভিতরে ঢুকছে, এখন প্রস্তাব দেন, গ্রহণ করে নিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার, মরণের ভয় ভিতরে ঢুকছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এ রুমের বাদশা, তুমি কি মনে করছো, কি ভাবছো? মনে করছো আমি মরণের ভয়ে চোখ দিয়ে পানি বের করে দিচ্ছি? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা, মরণের ভয়ে চোখ থেকে পানি পড়ে না, আমি তো আফসোসের সাথে কান্না করতেছি। বাদশা ডাক দিয়া বলে, কি আফসোস মরণের সময়? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা, আমার তো মাত্র একটা জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, একটা মাত্র জীবন যদি তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাহলে তো মরে গেলেই তো শেষ। আমি আফসোস করে কান্না করতেছি, আমার আল্লাহ যদি আমাকে কয়েকটা জীবন দিত, হাজারটা জীবন দিত, শত শত জীবন যদি আমার মালিক আমাকে দিত,
আমি আল্লাহর দিনের জন্য, ঈমান রক্ষার্থে, দিন রক্ষার্থে, দিন প্রতিষ্ঠা করার জন্য একবার তেলের কড়াইয়ের মধ্যে লাফ দিতাম, আমি শহীদ হয়ে যেতাম, আবার জীবিত হতাম, আবার লাফ দিতাম, আবার জীবিত হতাম, আবার লাফ দিতাম। এইভাবে আল্লাহর দিনের জন্য আমার 1000টা জীবন যদি আমার মালিক আমাকে দিত, আমি আমার 1000টা জীবন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। আমি তো একটা মাত্র জীবন পেয়েছি, এই কারণে আফসোসে কান্না করতেছি। আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারা মাফ করে দিলেন, ঈমান যদি আনো তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামরা তোমাদের ঈমানের মাপ কাটে, তাদের মতো ঈমান যদি আনতে পারো, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। মুসলমান ভাইরা বুঝতেছেন আমার কথা? আমি সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করছি, তাফসীর করছি। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন নিয়ে কথা বললে আরো অনেক সময় লাগবে, লম্বা আলোচনা করব না, আমি আবার সামনে চলি। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। এবার বুঝছেন তো সফলকাম মুমিন কারা? বুঝছেন সফলকাম মুমিন কারা? যারা প্রকৃত ঈমানদার, শিরক মুক্ত ঈমান যাদের কাছে আছে, তারা আল্লাহর কাছে সফল। দুনিয়ার আলতু ফালতু পায়া সাকসেসফুল, আল্লাহকে দূর বাদ দে, তোর ওটি আমার কাছে কিছুই না। দুনিয়া যা কিছু পাইছস কিছুই না। আমরা জানি না যে এই দুনিয়ার মূল্য যদি মশার পাখা পরিমাণ যদি হইতো, তো আল্লাহ দুনিয়ার কাফের বেদিনরে এক ডুব পানিও পান করাইতেন না। কোনো মূল্য নাই, যা কিছু পাবো এর কোনো ভ্যালু নাই। যারা ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে, আল্লাহ বলেন তাদের দাম আমার কাছে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার হওয়ার কারণে সফল কাম হওয়ার পরে এবার কাজ হলো, সফল কাম হওয়ার পরে কাজ হলো, ঈমান আনার পরে কাজ কি? নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন এই গুণগুলো অর্জন করলে জান্নাতের উত্তরাধিকারী হবা। 1 নম্বরে গেল খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন হতে হবে। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা যারা নামাজ পড়ো, নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে। নামাজ পড়বে বিনয়ের সাথে, খুশুর সাথে। কিসের সাথে? কথা বলেন। এখন তো আমাদের নামাজের অবস্থা হলো এমন, ইমাম সাহেব যদি সামনে কোন রকম ভুল করে বসে, পিছনে শত শত মুসল্লি একজন পর্যন্ত লোকমা দেওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ভুল করে বসে রয়েছে, আবার নামাজে সালাম ফিরানোর পরে একজন আরেকজনকে নামাজ 3 জায়গা তুলে মনে হলো না, আরেকজনকে নামাজ তো মনে হয় 2 জায়গা তো ছিল। হুজুর সন্দেহ লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ পিছনে এত মুসল্লি নামাজ পড়ে, ইমাম সাহেব একজন ভুল করছে, লোকমা দেওয়ার নাই, তো নামাজ কি খুশুর সাথে পড়ছে? চিন্তা করছেন কেমন খুশু নিয়ে নামাজ পড়ছে? ইমাম সাহেব ভুল করে লোকমা দেওয়ার খবর নাই। এত মানুষ যদি ইমামের পিছনে অমনোযোগী থাকে নামাজের প্রতি, তাহলে তো ইমাম সাহেবের মনোযোগ তো এমনি চলে যাবে। মুসল্লিদের অবস্থা যদি এই হয়, বেশি মুসল্লি সবার যদি মনোযোগ অন্যদিকে থাকে, তো ইমাম সাহেবের মনোযোগ ধরে রাখতে পারবে না। তো যাদেরকে পিছনে নিয়ে দাঁড়াইছেন এদের একটারও মনোযোগ নাই। আপনি একলা সবার ইমামতি কেমনে করবেন? কথা বলুন নাই? কয়েকজন ঠিক থাকলে সবারই গোছায় গেছে রাখুন যায়। সবই যদি উশৃঙ্খল হয়, একজনও সবারই কেমনে গোছায়? আমাদের নামাজের অবস্থা হলো এমন, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে দোকানে, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে দুনিয়ার কাজের মধ্যে, নামাজ পড়ি নামাজের মধ্যে মন থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে। কিন্তু আল্লাহ বলেন এমন নামাজই সফল কাম নয়। সফল কাম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর সাথে বিনয়ের সাথে, অপরাধী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায় মনে হয় যে একজন অপরাধী বিচারকের সামনে দাঁড়িয়ে আছে। অপরাধী একবারে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়, আর এমন ভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। কি তৈরি করো? সাহাবায়ে কেরামদেরকে বললেন ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি বলেন নামাজের মধ্যে ইবাদতের মধ্যে ইহসান কিভাবে তৈরি করব? আল্লাহর রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন শোনো, তোমরা যখন নামাজ পড়বা, ইবাদত করবা, নামাজের মধ্যে যখন ঢুকবা, মনে মনে ভাববা তুমি নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতেছো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে ইবাদত করো, নামাজে দাঁড়াও, মনে মনে ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার মধ্যে এই যোগ্যতা না থাকে, এতটুকু যদি অর্জন না করতে পারো, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে মনে ভাবো তুমি আল্লাহকে না দেখলেও তিনি তোমাকে দেখে। চিৎকার দিয়া বলেন আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? কথা বলেন আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? বরং দেখেন না, রব্বুল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, হাদিসে পাকের মধ্যে আসছে বান্দার সাথে আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে কাছের মুহূর্ত হলো ওইটাই যখন বান্দা সিজদায় চলে যায়, আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকায়া দেয়। বান্দার সাথে সবচেয়ে কাছের মুহূর্ত হলো সেটাই। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক কাছের করতে হলে নামাজ পড়া লাগবে না লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলেন। হাত তুলে দেখান আমাদের এখানে কয়জন নামাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, পড়ে আমিন। মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা ঈমানের পরেই বললেন নামাজ পড়তে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন মিফতাহুস সালাহ মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ না পড়লে জান্নাতের চাবিও পাইবেন না, তালাও খুলতে পারবেন না, আর ওই যে জান্নাতের উত্তরাধিকারী হবেন সেটাও হতে পারবেন না। এইজন্য নামাজি হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। নামাজি হওয়া লাগবে কি লাগবে না? আমাদের সমাজে নামাজের সংখ্যা কম না বেশি? শুক্রবারে যেই পরিমাণ হয় ফজরের নামাজে সেই পরিমাণ হয় কি হয় না? হয় না? হায় হায় কি কম। শুক্রবারে যে পরিমাণ নামাজি হয়, শুক্রবারে যে পরিমাণ নামাজি হয়, আপনার ফজরের নামাজও সেই পরিমাণ যখন হবে তখন নামাজ হবে আসল নামাজ। মুসলমান ভাইয়েরা আমার, আমার সময় খুব একবারে সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি। আমার উদ্দেশ্য যেখানে বুঝতে পারবো না ওই পর্যন্ত যেতে হলে কমপক্ষে 3 ঘন্টা, 3 ঘন্টাও যাইতে পারি কিনা সন্দেহ, আরো বেশি লাগবে। আসলে আমি গত কয়েকদিন আগে ভোলার একজন প্রবীণ বক্তা মুরব্বী ইয়াসিন নবীপুরের সাথে আলোচনা করতে গেছি। তো আমি আজ যে আলোচনা করছি বলে হুজুর আমার পরে দোয়া করছেন, বলতেছে মাশাআল্লাহ তুমি যে আলোচনা করেছো তোমার সময় দেওয়া দরকার ছিল আরো 3 ঘন্টা, কারণ 3 ঘন্টা পরে তুমি কাজটা করতে পারতে না। তো যে আলোচনা লইছি সময় বহুত লাগবে, যতটুকু পারি ইনশাআল্লাহ করবো নাকি? কথা আছে না, ভালোর একটুও ভালো, এজন্য আমরা অল্প অল্প করে খাই নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ে আমিন। মুহতারাম হাজির, এবার নামাজের সংখ্যা করেন সমাজের মধ্যে কয়জন নামাজি আছে? নামাজ পড়ে না, অধিকাংশ মানুষই নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে খুশুর সাথে যেন পড়ে। যারা নামাজ পড়ে এদের খুশু আছে, যারা পড়ে না এদের কি অবস্থা? খুশু তো যারা নামাজ পড়ে এদের জন্য, যারা নামাজ পড়ে না এদের কি অবস্থা? আমাদের সমাজে অনেক শ্রেণীর নামাজি আছে, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বছরে। কথা বলেন ঠিক কিনা? অনেক নামাজি আছে ফজরে পাওয়া যায় না, ইশারে পাওয়া যায় না, বাকি ওয়াক্তে পাওয়া যায়। আবার কিছু আছে জুমার নামাজে পাওয়া যায়। আবার কিছু মুসল্লি আছে যেগুলোকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া না গেলেও জানাজার নামাজে প্রথম কাতারে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে হাই লেভেলের নেতা শ্রেণীর যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জানাজার নামাজে প্রথম কাতারে দাঁড়ায়, কারণ আমাকে একটা বক্তব্য দেওয়ার জন্য দিবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদিও না পড়ে কিছু কিছু, সবাই না, আমি বলছি কিছু কিছু নেতা, সবাই কিন্তু না, কিছু ভালো আছে না? কথা বলেন, দানের মধ্যে চিড়ে আছে না? কিছু কিছু নেতা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার খবর নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজও মাঝে মধ্যে পাওয়া যায় না,
কিন্তু জানাজার নামাজে প্রথম কাতারে সারিতে যায় বুক ফুলাইয়া দাঁড়ায়, আমাদের অমুক নেতা এসেছে একটু কথা বলবে, কারণ সে জানে আমাকে একটু বক্তব্য দিবে, আমি একটু বক্তব্য দিব। অত জানাজা করা উদ্দেশ্য না, মাইয়েতের জন্য দোয়া করা উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য হলো আমি বক্তব্য দিলে সামনে নির্বাচন কিছুটা উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এমন নেতাদেরকে বয়কট করতে হবে, নেতা বানাতে হবে ভালো দেখে, ইমানদার দেখে, নামাজি দেখে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, নামাজ পড়তে হবে নম্রতার সাথে। সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়েছেন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা দিলেন মদিনার দিকে। যেতে যেতে মদিনায় প্রবেশ করার আগেই রাত্রি হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে বললেন আর যাওয়া যাবে না, এবার বিরতি এখানে করতে হবে, তাবু টানাও এখানে থাকতে হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে বসে গেলেন, তাবু করলেন, ইশারের নামাজ পড়লেন, সবাই ঘুমায়া গেলেন। আল্লাহর রাসূল দুইজনকে দায়িত্ব দিলেন, দুইজনকে দায়িত্ব নিযুক্ত করলেন, আমরা সবাই ঘুমাবো, তোমরা দুইজন সারা রাত্রি পাহারা দিবা। দুইজনে পাহারা দিবা, কারণ সবাই যদি সজাগ থাকে সমস্যা। দুইজন পাহারা দিবা, শত্রুপক্ষ যাতে আক্রমণ না করতে পারে। সাহাবায়ে কেরাম দুইজনকে নিযুক্ত করলেন, তাদের মধ্যে একজন হলো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাদ ইবনে বিশর আরেকজন সাহাবী, একজন মুহাজির আরেকজন আনসার, দুইজনকে রাসূল আমার নিযুক্ত করলেন পাহারা দেওয়ার জন্য, রাত্রি বেলা যাতে কোনো শত্রু দল আক্রমণ না করতে পারে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এবার দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে বলতেছে, আব্বাদ ইবনে বিশর তার সাথীকে বলতেছে, ভাই পুরা রাত্রি যদি সময় টেমনি নষ্ট করে দেই তাহলে তো বৃথায় যাবে, বরঞ্চ তুমি ঘুমাও, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, আবার তুমি কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আমি ঘুমাবো, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা। সম্মতি হয়ে গেল, সাথের জন ঘুমায়া গেল, আব্বাদ ইবনে বিশর পাহারা দিচ্ছে। রাত্রি যখন গভীর হয়ে গেল, এবার মনে মনে একটা টান আসলো, ভালোবাসা তৈরি হয়ে গেল। চিন্তা করলো আমি সময়টাকে অযথা কেন নষ্ট করব, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যায়। আব্বাদ ইবনে বিশর যখন নামাজে দাঁড়ায়া গেলেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন, লম্বা সূরা পড়তেছেন, নামাজ পড়তে পড়তে এতটাই মজা পাচ্ছেন, দূর থেকে শত্রু বাহিনী চলে আসছে। শত্রু বাহিনী দূর থেকে এসে বুঝতে পারলেন না, তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, অন্ধকারের মধ্যে দেখা যায় না কোন দিক থেকে আসে, কিন্তু লাঠির মতো গাছের মতো দাঁড়ায় আছে। আমরা তো এমন মুসল্লি, চোখের সামনে দিয়া মশা যদি যায় এটার থাবার দিক। কথা বলেন ঠিক কিনা? কামড় তো দূরের কথা, সামনে দিয়ে যদি যায় এটারও থাবর মারি, আর কামড় দিলে তো এটাকে নামাজের মধ্যে মারা শুরু করে দেয়। মশা মরে রাখবার বেটা যা, নামাজের মধ্যে তো চাইছিলাম খাইতে খাওয়া পারলাম না, তুই তো মানুষ ভালো না, নামাজের মতো ডিস্টার্ব করস। এই হলো আমাদের নামাজ। কিন্তু সাহাবায়ে কেরাম তীরের মতো দাঁড়ায়, গাছের মতো অটল বিছল দাঁড়ায় নামাজ পড়তেছে, কোরআন থেকে তেলাওয়াত করতেছে। শত্রু বাহিনী দূর থেকে লক্ষ্য করে তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, কিন্তু মানুষ নির্ণয় করতে পারতেছে না, একজন ছায়া দেখা যায় গাছের মতো। শত্রু দূর থেকে তীর মারছে, বিষাক্ত তীর। আব্বাদ ইবনে বিশরের সিনায় তীর লাগলো, কিন্তু একটু নড়াচড়া করলেন না। হাদিসের মধ্যে আসছে তিনি একটু নড়াচড়া করলেন না, তেলাওয়াতও বন্ধ করলেন না, নামাজও শেষ করলেন না, নামাজ পড়তেছেন। শত্রু বাহিনী আবার তীর মারলো, আবার আরেকটা তীর তার সিনার মধ্যে লাগলো, এখান দিয়ে তীর লেগে ওখান দিয়ে বের হয়ে গেল, তবুও তিনি একটু লড়েন না। শত্রু বাহিনী দূর থেকে বুঝতেছে না এটা কি মানুষ নাকি গাছ, বুঝতে পারতেছে না, কারণ মানুষ হলে তো একটু মারচড় দিবে তীর লাগলে, দেখতেছে না, একটু নড়ে না চড়ে না। দুইটা তীর যখন মারলো শত্রুপক্ষ, তৃতীয় তীরটাও যখন মারলো, আব্বাদ ইবনে বিশরের বুকটা সাদা হয়ে গেল। আব্বাদ ইবনে বিশর যখন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দ্রুত তিনি নামাজটা কমপ্লিট করলেন, নামাজ শেষ করলেন। নামাজটা শেষ করে পাশের সাহাবীকে জাগাইলেন, ভাই ভাই উঠো, দেখো কি অবস্থা। পাশের সাহাবী দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমন হলো কেমনে? বলে আমি নামাজে ছিলাম, এমন অবস্থায় তীর মারছে, তাহলে প্রথমবার কালে কেন আমাকে জাগাইলে না, তাহলে তেমন অবস্থা হতো না। আব্বাদ ইবনে বিশর বলে, ভাই কি বলবো তোমাকে, আমি যখন নামাজে ছিলাম
কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম, অন্তরে এতটাই স্বাদ, এতটাই মজা অনুভব করতেছিলাম। আমি যে নামাজে ছিলাম, শত্রু বাহিনী আমাকে বুকের মধ্যে দিয়ে তীর ঢুকাইয়া দিল, একটা দুইটা তীর ঢুকাইয়া দিল, তিনটার কালে আমার কাছে একটু সাধারণ অনুভব হইল। দেখতেছি গায়ে দিয়া করে করে রক্ত পড়তেছে। এর আগে দুইটা তীর মারছে, আমার বুক ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু নামাজে এত মজা পাইছি, তবু নামাজ আমার ছাড়তে ইচ্ছা হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাদ ইবনে বিশির বলেন, আমার জীবনটা চলে যায়, তিনটা তীর আমার ভিতরে ঢুকছে, আমি কিন্তু একটু আলাপ পায় নাই। কেমন নামাজ পড়ছে, কেমন মনোযোগ ছিল, কেমন খুশু ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে তো তাদের মতো পড়বে। কাদের মতো? কথা বলেন। খাশিউন, ভীত সন্ত্রস্ত হয়ে বিনয়ের সাথে খুশুর সাথে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কেমন নামাজ পড়েছেন, রাত্রি দাঁড়িয়ে গেছেন, তিনটা তীর বুকের মধ্যে ছিদ্র করে দিল, তবুও একটু নড়া নাই, কাঠের মতো দাঁড়ায়া ছিল। কিন্তু এখন আমাদের সামনে দিয়ে যদি মসজিদে ব্যাং ঢুকে, ইমাম সাহেব সহকারে লালা লাফান শুরু করে দিয়ে, কথা বলে ঠিক কিনা? বাঘ বাল্লুক না, ব্যাং ঢুকলেও মুসল্লি তো লাফায় লাফায়, সাথে সাথে ইমাম সাহেবরাও লাফায়, ঠিক না? তেলা ঢুকা পড়লে এমনি করে, এমনি জাকাত ফালানোর জন্য। আর মশা আমাদের তো কোনো কথাই নাই, এমনি ঠাস এমনি ঠাস। এই হলো আমাদের নামাজের বিনয়। আল্লাহ তাআলা বলেন, এই বিনয় দিয়ে হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকাম মুমিন হতে হলে সাহাবায়ে কেরাম যেমন বিনয় হয়েছে, এমন বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে। এমন নামাজি আমাদের সমাজে আসেনি, খুঁজে পাওয়া খুবই মুশকিল। কথা বলেন ঠিক কিনা? খুবই মুশকিল এমন নামাজি। কিন্তু এখন আমাদের সমাজে কেমন নামাজি আছে একটু বলি। আমাদের সমাজে খুব নামাজি, খুব পরহেজগার আছে, যিনি মসজিদে গেলে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদের হিসাব টান দিলে তিনি প্রথম কাতারে। কথা বলেন ঠিক কিনা? যিনি নামাজের প্রথম কাতারে আছেন, ঘুষের হিসাব টান দিলে তিনি প্রথম কাতারে। যিনি নামাজের প্রথম কাতারে মুসল্লি, দুর্নীতির হিসাব টান দিলে তিনি প্রথম কাতারের দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই? আল্লাহ বলেন, এমন নামাজ দিয়ে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজের মতো পড়ো, নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন বলবেন, হুজুর প্রথম কাতারে নামাজ পড়ে সুদ খায়, প্রথম কাতারে নামাজ পড়ে মানুষের জমিন ঠেলে, প্রথম কাতারে নামাজ পড়ে সাধারণ মানুষের উপর জুলুম করে, ও কেমন ইমানদার আর কেমন নামাজ পড়ে? আল্লাহ বলেন, ওর নামাজ হয় নাই। নামাজ যদি নামাজের মতো হতো, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন, নামাজ যদি নামাজের মতো পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তাকে খারাপ কাজ থেকে, গুনাহ থেকে তাকে বাঁচায়া দিবে। এমন সমাজে আছে না নাই? কথা বলেন। নামাজ যদি না পড়েন, গুনাহ করেন, আল্লাহর কাছে সব কিছু ধরা খেয়ে যাবেন। দুনিয়াতে ধরা না খাইলেও কার কাছে খাইবেন? আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। হাসরের মাঠে এমন একটা অবস্থা হবে, আপনার সামান্য থেকে সামান্য সব গুনাহ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সেই দিন লুকোচুরির কোনো সুযোগ থাকবে না। নেতা ছিলেন না খেতা ছিলেন, আল্লাহর কাছে দেখার বিষয় নাই। কবি বলেন, রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াদ, হামজে খুদা হার মুজরিমা রুসওয়া শাওয়াদ। রোজে মাহশার হার নেহা পয়দা শাওয়াদ, হামজে খুদা হার মুজরিমা রুসওয়া শাওয়াদ। দস্তে ওয়াফা বদে হাদ গওয়াহি আজ বয়া, দস্তে ওয়াফা বদে হাদ গওয়াহি আজ বয়া, পর পাসাদে উবা ফেশে মুস্তান। দস্তে গুয়াদ মানচুনি দুজ দিদাম, দস্তে গুয়াদ মানচুনি দুজ দিদাম, লব গুয়াদ মানচুনি বুসিদাম, চশম গুয়াদ গারদা আম গাম জাহারাম, গোশে গুয়াদ চিদাম সামরুল কালাম। সেই দিন যত অপকর্ম করছো পৃথিবীর মধ্যে, নামাজ পড়ছো কি পড়া নাই? ডাকাতি করছো না করো নাই? চুরি করছো কি করো নাই? নেক আমল করছো কি করো নাই? সেই দিন আল্লাহর কাছে সব প্রকাশ পেয়ে যাবে। হাত দিয়া কি করছো, অপকর্ম করছো না নেক আমল করছো, হাত সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলে দিবে। চোখ দিয়া কি খারাপ দিকে তাকাইছো না ভালো জিনিস দেখছো, আল্লাহর কাছে চোখ বলে দিবে। জবান দিয়া কি দেখছো বলে দিবে। ঠোঁট দিয়া কোন বেগারে নারীকে চুমা দিছো, কিস করছো, সেই দিন তোমার ঠোঁট আল্লাহর কাছে বলে দিবে যে সে অপকর্ম করছে, ঠোঁট দিয়া খারাপ ব্যবহার করছে, অন্য মহিলার প্রতি কিস করছে, চুমা দিছে। সেই দিন আল্লাহর কাছে সব প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
যেই জমিনের মধ্যে হাঁটতেছো, যেই জমিনের মধ্যে চলতেছো, যেই জমিনের মধ্যে থাকতেছো, নেতাগিরি আর বড়াইগিরি করতেছো, মাঝে মধ্যে মাহফিলে এসে হুজুরের মাইকটা বন্ধ করার চেষ্টা করো। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার বিচার যদি বিচার না করে, দুনিয়াতে যদি বিচার না পাও, কেউ বিচার করার না থাকে, আল্লাহ বলেন আমি আছি বিচার করার মতো। সেই দিন জমিন সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার জমিনে সে গাদ্দারি